কি বলছে? ইয়েস। মানে আরো ভূত রয়েছে ওর বান্ধবী। আমার মনে হচ্ছে কি হলো? কি হলো? এই মেরেছে। আগের দিন আয়না ভূত মার উপর ভর করেছিল আর আজকে কি করছিল? আজকে আমার হাতে আজকে আছে হচ্ছে চার্লির জন্য 9টা প্রশ্ন। প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও। আমি চার্লির জন্য এখানে কি কি প্রশ্ন লিখেছি, আর ঘড়িতে এখন দেখে নাও কটা বাজে। এখানে এখন বাজে রাত্রির 12:10। আগের দিনের ভিডিওতে তোমরা বলেছিলে আমরা নাকি ওই ভিডিওটা দিনের বেলা শুট করেছি, তাই তোমাদের জন্যই আমি এখন তোমাদের একবার দেখিয়ে দিই যে এখন দিনের বেলা নাকি রাতের বেলা। তোমরা এখানে দেখলে দেখবে পুরো দিকটা দেখো, আমাদের এখানে অন্ধকার, ভালো করে দেখে নাও। আবার বলো না যে এটা আমি এডিট করে আবার রাত্রির করেছি, ঠিক আছে? এই পাশে দেখো পুরো মাঠ, আর তার পাশে দেখো এখানে দেখো পুরো অন্ধকার। কিন্তু এবার ঘটনা হচ্ছে আজকে চার্লির জন্য আমরা যে প্রশ্নগুলো লিখেছি সেই প্রশ্নগুলো আমার মনের মধ্যে অনেকদিন ধরেই ছিল। আমি ভাবছিলাম যে ওই প্রশ্নগুলো একবার চার্লিকে করে দেখবো, চার্লির মনে আর কি কি আছে আমাদের জন্য। এখন আমি দেখো আস্তে আস্তে ঘরের মধ্যে যাচ্ছি। আজকে তোমাদের সবাইকে একটা কথা বলে দিই, আজকে কিন্তু কেউ ইয়ার্কি মারবা না, সিরিয়াসলি জিজ্ঞেস করবো। কারণ এর আগের দিন দেখেছিলে আমরা ইয়ার্কি মেরেছিলাম বলে কত কিছু, তারপরে মার সাথে যা হলো তার বলা। আজকে কিন্তু কোনো ইয়ার্কি মারবো না। আজকে যে কটা প্রশ্ন লেখা হয়েছে সব কটা সুন্দরভাবে জিজ্ঞেস করে তাড়াতাড়ি ছেড়ে দেবো। আজকে আমরা যে কোশ্চেন গুলো করবো তার মধ্যে মেন ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে, চার্লি তুমি কি আমাদের ভয় দেখাতে চাও, এবং যদি হ্যাঁ হয় তাহলে কাকে ভয় দেখাতে চাও? আমাদের এখানে দেখো ইয়েস আর নো লেখা যে বোর্ডটা সেটা কিন্তু এখানে হয়ে গেছে রেডি। আর আজকে কি করো মা? তুমি কি প্রথমে বলবা? না, আমি আর প্রথমে বলবো না। তুমি? আমি প্রথমে বলবো আজকে। তুমি বলবা? হ্যাঁ। তাহলে ভাই দিদিই বলুক। আমি বলিনি, আগের বারে তো আমি প্রথমেই বললাম, তারপর আমার কথায় কোনো সাড়া দেয়নি। বলো, যাই হোক, আমি জিজ্ঞেস করো, আস্তে আস্তে জিজ্ঞেস করো। চার্লি, চার্লি তুমি কি এখানে আছো? দেখি বোর্ডটা এখন আমাদের নড়ছে কিনা। হয়নি, কিছুই বলছো না। কিছুই এখনো বলছে না মা। মার বেলাতে প্রতিবার সারা দেয়। আরেকবার জিজ্ঞেস হ্যাঁ? করবো আমি? মার বেলাতে প্রতিবার সারা দেয়। আরেকবার জিজ্ঞেস করি। করো। চার্লি, চার্লি তুমি কি এখানে আছো? এবারও তো কিছু এবারও বলছে না। কিছু বলছে না, মানে আমার কথা কোনোবারই সাড়া দেখি আমি দিচ্ছে না। বলি এবার। তুমি দেখো, বলে দেখো তোমার কথা যদি সাড়া দেয়। চার্লি, চার্লি তুমি কি এখানে আছো? দেখি আমাদের বোর্ডটা নড়ে কিনা। না, বোর্ড কিন্তু নড়ছে না। আবার বলো মা। আরেকবার বলে দেখো। চার্লি, চার্লি তুমি কি এখানে আছো? দেখি এবার নড়ে কিনা। এ ভাই ইয়েস বলেছে। এবারও মার কথা সাড়া দিল, আর তারপর ইয়েসও বললো, মানে চার্লি এখানেই তাহলে আছে। আবার আজকের আমার পরে আবার ভর করবে? কে জানে তোমার উপরে। আমার তো তোমায় ভয় করছে। দেখাতেই পারে, আগের দিন তোমায় ভয় দেখিয়েছিল। আমার তো আজকে দেখেছিস, আমি বুঝি না মার উপরেই কেন বারবার আসে। হ্যাঁ, আর সবকিছু মার উপরেই হয়। আমার কিন্তু ভয় করছে এবার। তোমার উপরেই বারবার আসে মা। আবার জিজ্ঞেস করো, দেখো কি বলে। চার্লি, চার্লি তুমি কি আমার ছোট ছেলের সাথে কথা বলবে? কি বলছে দেখি এখানে। নো বলছে। ও বলছি তো। আজকে বাবা, আমার ভয় করছে। তাহলে কি মার সাথেই কথা বলতে যাচ্ছ? আমার মনে হচ্ছে তোমার। আমার সাথে এরকম করছে, আয়না ভূত আমার ভয় করলো, চার্লি চার্লিও আমাকে এরকম করছে। দেখেছো, আমি আর বোনেই হচ্ছে মায়ের উপরে কিছু একটা আছে, বুঝলে? আসলেই তো, আমার তো এবার সত্যি ভয় লাগে। জিজ্ঞেস করো, তুমি রিকোয়েস্ট করো, রিকোয়েস্ট করো। না, না, আমি আর পারবো না, আমি কিছু জিজ্ঞেস করতে পারবো না। তো দিয়ে দাও, ফোটা দিয়ে দাও। আমার তো ভয় লাগে, আমি কতবার কি জিজ্ঞেস করতে পারবো জানি না। পরের কোশ্চেনটা জিজ্ঞেস করো। চার্লি, চার্লি তুমি কি আমাদের সাথে খেলতে চাও? ইয়েস, এই মেরেছে। কি খেলতে চাই তা কে জানে। হায় রে কপাল, কি খেলবে তা কে জানে। না বাবা, খাড়ে খেলাবে। তোমারই খেলাবে। ঠিকই, আমাদের আগের দিন তো মার ওপর দেখলেই তো মা কিরকম একটা হয়ে গেছিল, আর আজকে তো মার কথায় কোনো, মানে কি বলবো আর। হতে জিজ্ঞেস করো তো, জিজ্ঞেস করো তো। চার্লি, চার্লি তুমি কি আজকেও মাকে ভয় দেখাতে চাও? কি বলছে দেখি, কি বলছে? কিছুই বললো না। কিছুই বলছো না, আমি আরেকবার জিজ্ঞেস করে দেখি। চার্লি, চার্লি তুমি কি আজকেও মাকে ভয় দেখাতে চাও? ইয়েস বলছে মা। ওরে বাবা, পারবো না, আমি খেলবো না, আমি খেলবো না। তোমার উপরেই কেন মা? না, আমি পারবো না, আমি খেলবো না, তোরা যা। আমি এ মায়ের উপরেই কেন বলো তো এত? তো তাই ভাবছি, মার উপরেই সব এসে আক্রমণ করে। এদিকে দেখো, তোমরা বলো না যে কে এগুলো ঠিক করে, ভাই এগুলো ঠিক করে দিচ্ছে। আর এখান থেকে আমরা যখন প্রশ্ন করি চার্লি তখন উত্তর দেয়, তাই না? হ্যাঁ। আর অনেকে বলে আমরা নাকি নিজেরা করি। কি আর অবস্থা। তারপর অনেকে আবার এটাও বলে যে আমরা নাকি একজন থাকি না আর সে ভয় দেখায়। আসলে যে থাকে না সে তো ক্যামেরা করে, আমরা তো চারজন মিলে করছি না।
তোমাদের জন্য দেখো আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের নোটিফিকেশন বেলটা অন করে একটা লাইক করে দিও। এবার তুমি জিজ্ঞেস করো তো চার্লি আমাদের ঘরের মধ্যেই আছে নাকি নেই। দাঁড়াও, চার্লি চার্লি তুমি কি এখন আমাদের সামনে আছো? কি বলছে দেখি, নো বলছে। হ্যাঁ তাহলে আমাদের তাহলে উত্তর দিচ্ছে কোথা থেকে? আরেকবার জিজ্ঞেস করি। তাহলে কোথায় আছে জিজ্ঞেস করো, এই সবেদা গাছে আছে কিনা জিজ্ঞেস করো। দাঁড়াও শোনো, আমার কথাটা শুনে নাও আগে, শোনো। সবেদা গাছে আছে, ওখান থেকে উত্তর দিচ্ছে কিনা শোনো, জিজ্ঞেস করো সবেদা গাছে আছো? চার্লি চার্লি তুমি কি আমাদের সবেদা গাছে আছো? কি বলছে দেখি, কিছুই তো এই 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 ইয়েস বলেছে। ইয়েস বলেছে, তার মানে সবেদা গাছে থেকে উত্তর দিচ্ছে। সবেদা গাছেই বাসা মা, আমার মনে হচ্ছে সবেদা গাছেই বাসা। আয়না ভূত, চার্লি চার্লি মানে সব ভূত সবেদা গাছেই রয়েছে। সব জায়গাতেই আছে, কিচ্ছু করার নেই। ওই সব গাছের তলায় আমি আর যাব না। হ্যাঁ সবেদা গাছের তলায় আমি আর যাব না বাবা। বলো তুমি সবেদা আর খাবে না? না বাবা। না, পরের কোশ্চেনটা আমি জিজ্ঞেস করি। আমাকে ঠিক করে দাও। দাঁড়াও এটাকে ঠিক করে নিক, নাকি আমাদের চার্লি বন্ধুর অসুবিধা হয়ে যাবে। করো নেক্সট চার্লি কোশ্চেন। চার্লি তুমি কি আজকে আমাদের সব প্রশ্নের উত্তর দেবে? কি বলছে দেখি এখানে চার্লি আমাদের? এই কিছুই বলছে না, কিছুই তো বলছে না। কিছুই বলেনি। এবার- আবার বলো, আবার জিজ্ঞেস করো। আবার জিজ্ঞেস করছি আমি। চার্লি চার্লি তুমি কি আজ আমার সব প্রশ্নের উত্তর দেবে? কিছুই তো বলছে না এখনো, কিছুই বলছে না। হালকা একটু নড়লো। আবার জিজ্ঞেস করো তো। চার্লি চার্লি তুমি কি আজকে আমাদের সব প্রশ্নের উত্তর দেবে? কি বলছে চার্লি? না বলছে, নো বলছে। নদীর দিকেই তো গেল, নো বলছে। নদীর দিকেই তো গেল, ম্যাক্সিমাম নদীর দিকেই গেছে। বলো, নদীর দিকেই গেছে। দিকে গেছে। কি হবে এবার? আমার তো ভয় লাগছে, মানে কিছু চার্লি আমাদের কথাও শুনতে পাচ্ছে আর আমাদের সবেদা গাছেও রয়েছে, কিন্তু এই ঘরের মধ্যে নেই। এইটা একটা শান্তির ব্যাপার যে আমাদের ঘরের মধ্যে নেই। শোনো, আমার মনে হচ্ছে কি চার্লি তো আমাদের ঘরের মধ্যে নেই, কিন্তু চার্লির বন্ধু আয়নাভূত কি আমাদের ঘরের মধ্যে পাঠালো নাকি? তাই দেখো, তুমি একবার জিজ্ঞেস করে দেখো তো কি বলে। আর আমি জিজ্ঞেস করি। একবার জিজ্ঞেস করো যে আয়নাভূত পাঠালো চার্লি কিনা। চার্লি তুমি তো আমাদের সবেদা গাছে আছো, তাহলে আমাদের ঘরে কি অন্নভূত রয়েছে? কি বলছে দেখি চার্লি আমাদের? ইয়ে ইয়েস বলেছে। তার মানে আয়নাভূত না তো, আয়নাভূত এই ঘরে রয়েছে। আবার পেয়ারা খাবে আয়নাভূত। মা পেয়ারা রেডি করো। হ্যাঁ এমা, তার মানে হচ্ছে এই যে আয়নাভূত বা অন্য কোনো ভূত রয়েছে যার জন্য চার্লি আমাদের ঘরে আসতে পারছে না। আয়নাভূত, তার মানে আমার মনে হচ্ছে কি ও মা আয়নাভূতরে পাঠিয়েছে তোমার বান্ধবীটা। না, আগের দিন মার উপর ভর করেছিল, আমার তো এখনো ভয় লাগছে বিশাল। এইবার 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 রাম 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 রাম। আমি ভয় লাগছে, আমি আর কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে পারছি না। চার্লি চার্লি আয়নাভূত কি তোমার বান্ধবী হয়? আর আগের দিন কি তুমি আয়নাভূতকে পাঠিয়েছিলে? কি বলছে আমাদের আয়নাভূত, মানে চার্লি, সরি, কি বলছে? না বলছে, না না বলছে। বলেছে। না বলেছে। খুশি হয়ে লাভ নেই, তার মানে চার্লি আর আয়নাভূত আলাদা আলাদা, আলাদা। আলাদা আলাদা, খুশি হয়ে লাভ নেই। আলাদা মানে ওরা দুজন তার মানে এখন আয়নাভূত হয়তো আমাদের ঘরে রয়েছে, আর চার্লি হচ্ছে ওইখানে আছে। আবার চার্লি আমাদের কথার উত্তরও দিচ্ছে। আরে চার্লি ওরা তো এর থেকে বসে দেয় না, ওরা তো ওই সবেদা গাছ থেকে বসে দিচ্ছে। আচ্ছা তুই আরেকটা কোশ্চেন জিজ্ঞেস কর না, যে এখানে কি চার্লি আর আয়নাভূত ছাড়াও কি অন্য কোনো ভূত রয়েছে? এটা একবার জিজ্ঞেস কর দেখি কি বলে। চার্লি চার্লি এখানে তুমি আর আয়নাভূত ছাড়া কি আর অন্য কোনো ভূত আছে? কি বলছে দেখি, কি বলছে? ইয়েস, Yes, মানে আরো ভূত রয়েছে ওর বান্ধবী। আমার মনে হচ্ছে। কি হলো, কি হলো? বলছো জানো? এই মেরেছে। আগের দিন আয়নাভূত মার উপর ভর করেছিল আর আজকে মায়ের কি? করছিল, আজকে এমা এমা এটা কেমন করছে কেন? হ্যাঁ এ কি হলো? এরকম করো না মা, আমার ভয় লাগে। আরে কি হলো? ভয় লাগছে। এ মেরেছে, দেখো দেখো। যেরকম করছিল সেরকম করছে। এই রাম, এ আজকে চার্লি ভর করলো নাকি? আমার তো তাই মনে হচ্ছে। এখানে নেই, নিশ্চয়ই অন্য কোনো ভূত ভর করেছে মার উপর। আর ওই চার্লি ভূতের বান্ধবী বা বন্ধু এর উপর ভর আরে করেছে। তুই ওইখানে লুকিয়ে পড়লি কেন? এ কেমন করছে? মা, আমি থার্মোকল আরে থার্মোকল আমার ভেঙে যাবে, ওই করো না, থার্মোকল নিও না। প্রোটেক্ট করব আমি। এই মেরেছে। এ কি এই আবার পেছন দিকে ওই দেখ দুটো হাত দেখা যাচ্ছে, কার বড় বড় ওই দেখ। ওই দেখো পেছন দিকে দেখো, ওটা দেখে আমি প্রথমে ভয় পেয়ে গেছি। ওই দেখ চারটে হাত, ওই দেখ চারটে হাত, ছটা।
রে বাবা, সে তো দুটো হয়, এই দেখো এই সাইডে দুটো, এই সাইডে দুটো। এই দেখো এই দেখো এই দেখো কতগুলো হাত, দেখো এই দেখো। রে বাবা রে, আজকেও আমার এই সর্বনাশ। রে বাবা রে, বাবা তুমি এরকম করো না। রাম 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 রাম। ওই 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 মন্ত্রটা যেন কি, ভূত আমার পে পে না রে, তোমার মন তো পড়ে। কি বলছিস? রাম 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 রাম। এই দেখো কি করছে, দেখো ভূত আমার পড়বে। এই দেখো। তুমি দেখো বাবা রে, পালাও। বন্ধুরা, আমরা যখনই চার্লির সাথে কথা বলতে চাই কিছু না কিছু আমাদের সাথে হয়। দেখো আজকেও মা কেমন একটা করছে। যাই হোক, আমরা ভিডিওটা এখানেই বন্ধ রাখছি, মাকে আগে ঠিক করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, অনেক সময় পর মার মাথায় একটু জল টল দেওয়ার পর, একটু হাওয়া টাওয়া দেওয়ার পরে এখন একটুখানি ঠিক হয়েছে। যাই হোক, তোমরা বলছিলে চার্লির পার্ট 2টা আনতে, সেই কারণে আমরা নিয়ে আসলাম। এরপরে কোন ভিডিও দেখতে চাও, কি চ্যালেঞ্জ দেখতে চাও, কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।